এত মুচকি একটা হাসি দিল মনে হয় অরিজিনাল মুরগিটাই বুঝে আসছে ভাবি নিচা বিকাল থেকে তাই মনে হলো মুরগি এত মুরগির লিসা রে বাবা রে এই ডিম করার পরে এবার মুরগি কি বলে দেখেন ডিম করার পর ঠিক আছে ভাবি ঠিক আছে এই ভাবি আসেন শুই খালা আসে শুই আচ্ছা খালা যখন আসবে না তাহলে এই যে আপা আসেন শুই শীতের সময় আরাম করে শুই হ্যাঁ এনা গুতাইয়া শুই রাগ করো না ভাই সেলাই করে মজা পাবে রে ভাই সোনা মুখী শুই 1 টাকা দাম নিলে আছে আপনি এই জন্য করছিলাম আরে আপনি বুঝেন না কথা বলতেন সিএটি ক্যাট মানে কি জানেন না নাকি ক্যাট মানে কি বিড়াল বিলাই বিড়াল তো বিলাই এই বিলাই রে বহুত বিলাই রে বাস বিলাই হ্যাঁ বিলাই ক্যাট মানে বিড়াল বিলাই ক্যাট মানে মেও ক্যাট মানে বলে বিড়াল লাভ ইউ এবার দুটা বিড়াল এভাবে ভালোবাসা বিনিময় যখন করে রাত্রের বেলা তখন কেমন হয় একটা বিড়াল এই পাশ থেকে বলে আই লাভ ইউ আর ওই পাশ থেকে আরেকটা বলছে এরপর দুজনে খুব চুমাচুমি যখন শুরু করে দেয় বহুত মজা পাইতেছে বলা বলে দেখতেছি তবে কয়েকদিন আগে স্টেজে যখন প্রোগ্রাম করতে গেছি আমি একটা করে ব্যাগ নিয়ে যাইতাম ব্যাগ নিয়ে যাইতাম এই কারণে যে পাবলিক যদি ডিম মারে তাহলে ডিমটা যেন ফাটে না যায় ডিমটা টপাত করে ধরে ব্যাগের মধ্যে ফেলে দিব পারফরমেন্সও খারাপ করতাম ইচ্ছা করেই যাতে পাবলিক যে একটু ডিমটা মানে ডিমের দাম এত বেশি হয়েছিল এখন যদি ভাই কেউ ডিম মারো আগে বলে দিও আমি ক্যাচ ধরবো ঠিক আছে সিএটি ক্যাচ গেল টিউজি কুত্তা ডগ মানে কুত্তা হ্যাঁ এই সাইড থেকে কয়েকজন লাভ ইউ তোর আসলেই ট্যালেন্ট খেউ ডগ মানে খেউ আমাদের মধ্যে যেমন আদব কায়দা আছে কেউ কম কথা বললে তাকে বলি ভালো কেউ বেশি কথা বললে তাকে বলি সেটা বেশি বলি না বাচাল এরকম বলি না কুত্তা এরকম বেশি কথা বলা লোকজন পছন্দ করে না কিরকম 3টা কুত্তা আছে এক জায়গায় একটা কুত্তা বললো আরেকটা কুত্তা আছে ওগুলো 3 নম্বর যে কুত্তাটা আছে ওই আমার বলতেছে প্রথম কুত্তাটা আসে 3 নম্বরের পাশে হাম করে রিভাবটা কমাও আরেকবার শোনাই কে দাদা আছে নাকি সামনে দাদা যদি মনে করে যে এই শিল্পীর উপরে তুলব তাহলে তুলবে আর যদি মনে করে 5 দিন তাহলে ওর থেকে কারিগরি দিয়ে বাঁশ ও দাদা 2টা বাঁশ দিও একটা মাথা বাবা আবার বলি 3টা কুত্তা তো একটা কুত্তা বললো আরেকটা কুত্তা বলছে 3 নম্বর কুত্তাটা বলতেছে এবার প্রথম কুত্তাটা আসে 3 নম্বরের পাতায় ধাপ করে লাথি দিয়ে কয় শালা সব সময় বেশি বোঝে তো দেখেন রাত্রেবেলা ধরেন যদি আমরা তো এইখানে ওই গ্রামে যদি কোনো চোর আসে হুট করে সবাই তো বাড়ি ঘর সারে আসছে এটি তাই না এবার কুত্তা কি করবে ওদিক থেকে বিরিয়ানি খাওয়ার সময় সাবধান থাকবেন বিশেষ করে বাইরে গেলে অনেকেই ইদানিং দেখা যাচ্ছে যে ওই যে খাসির বদলে কুত্তা জবাই করে খাওয়াচ্ছে তাই এক জায়গাতে এরকম কুত্তা বিরিয়ানি মানে ওই করছে কি এলাকায় এক মাস্তান আছে নেশাখোর হেভি মানে সব সময় যায় এই বিরিয়ানি দে বিরিয়ানি খালো খাওয়ার পরে
আমাকে চিনিস? বিল চাষ আমার কাছে লিখে রাখ, হবে না। তো এইবার একদিন করছে কি, শালা প্রত্যেকদিন আসতো খাসির বিরিয়ানি খাওয়ায় আর একটা টাকা দেয় না। আজকাল শালা এমন সময় কুত্তে আসিছে ভাই, আজকে হয়েছে কম ফেলা সুন্দর করে সবাই দিয়ে রান্না করে। এবার যখন ওই মাছটা আসছে আর কি, ওই টোকায় বলছে, ভাই আসো আজকে তোমার জন্য স্পেশাল বিরিয়ানি আছে, বসো। কে রে এত, আরে বসো তুমি, আমার ভাই লয়, খাও যত মন চায় আজকে খাও। ইচ্ছা মতো খাওয়াইছে। এবার খাওয়ার পরে, হ্যাঁ খাওয়ার পরে এবার সে বের হয়েছে। বের হওয়ার পরে এখন ঢেকুস তুলতেছে। বিরিয়ানিটা হেভি মজার হয়েছে রে। তারপরে একজন এসে বলছে যে, ভাই ওই শেরপুরটা আর কি কোন দিকে? তো মেসের ব্যাপার বাবে শেরপুর, এই জন্য সাবধান। তাহলে তখন বুঝা গেল যে ওই শালা তো কুত্তা বিরিয়ানি খাই এসে, আসলে তো কাচ্চি বিরিয়ানি খায়নি, ঠিক আছে। তো যাই হোক এরকম হয়, যাই হোক একটু ডিস্টার্ব করলাম। মোটর সাইকেলের আওয়াজ জানি খেকে জানি শুনতে চাইছিল, আমি বলছিলাম টাকা দেওয়া লাগবে।